এমপি আনার নিখোঁজ ও পরে কলকাতায় খুন হন। ঘটনা প্রকাশের পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তাদের বাড়িতেও যান। হত্যাকাণ্ডের ক্ষোভ জানিয়ে বক্তব্যও দেন। এই খুনিও যত দূরেই থাকুক, যে নেপথ্যে থাক, যেখানেই থাক, তাদেরও উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আমরা। এ সময় তার সঙ্গে ছিলেন দলের আরেক স্থানীয় নেতা কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবু। ঘটনার কয়েকদিন পর হত্যায় নাম আসলো সেই গ্যাস বাবুর। রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের পর নাম আসে মিন্টুরও। এছাড়া আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া সহ ৩ জনের আদালতে দেয়া স্বীকারোক্তিতেও নাম আসে মিন্টু ও বাবুর। এসব তথ্য যাচাই করতে মঙ্গলবার বিকেলে আটক করা হয় মিন্টুকে। জিজ্ঞাসাবাদ করা হয় আনার হত্যা সম্পর্কে। বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার খুনের উদ্দেশ্যে অপহরণ মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে মিন্টুকে আদালতে তোলে গোয়েন্দা পুলিশ। আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনার সাথে এই মিন্টু সহ আর অন্যান্য অনেকেই জড়িত আছে, কারণ এটা যারা এই যে অপহরণের মামলায় যারা গ্রেপ্তার হয়েছে তারা আদালতে স্বীকৃতিমূলক তারা জবানবন্দি দিয়েছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 8 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। গোয়েন্দা পুলিশ বলছে এমপি আনার হত্যার পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন আর অর্থের যোগানদাতা হিসেবে মিন্টুর নাম এসেছে আসামিদের জবানবন্দিতে। রিমান্ডে সেটিও জানতে চাওয়া হবে। আমরা এখন তাকে রিমান্ডে মাত্র এনেছি, 8 দিনের রিমান্ডে এসেছে। আসার পরে আমরা দুইজনকে আমরা সামনাসামনি করে আমরা ভেরিফাই করে যাবতীয় তথ্য পরে আপনাদের জানাতে পারব। এমপি আনার হত্যায় মিন্টু গ্যাসবাবুকে গ্রেপ্তারের মাধ্যমে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।